একটা ইনফরমেশন হচ্ছে মাইনরিটি এবং ট্রান্স ক্রিমিনাল কুড অ্যাভয়েড জেল আন্ডার নিউ রুলস। নতুন একটা রুলস হয়েছে, মানে তাতে এথনিক মাইনরিটি এবং ট্রান্সজেন্ডারটা সুবিধা পেতে পারে। এথনিক মাইনরিটি এবং ট্রান্সজেন্ডার ক্রিমিনাল মে বি মোর লাইকলি টু অ্যাভয়েড প্রিজন আন্ডার কন্ট্রোভার্সিয়াল চেঞ্জেস টু দ্য সেন্টেন্সিং গাইডলাইন্স দ্যাট টেক এফেক্ট নেক্সট মান্থ। সেন্টেন্সিং গাইডলাইন্স যেটা হয়েছে, যেটা এফেক্ট হবে আগামী মাস থেকে, বলছে এথনিক মাইনরিটি যারা রয়েছে এবং ট্রান্সজেন্ডার তারা সুবিধা পেতে পারে। আপডেটেড গাইডেন্স সেন্ট টু জাজ, সেই জাজ পাঠানো হয়েছে, বলা হয়েছে দ্যাট দে শুড কনসিডার ওয়েদার অ্যান অফেন্ডার ইজ ফ্রম অ্যান এথনিক ও কালচারাল or religious minority when deciding whether to impose custodial community sentence. এখন জাজদেরকে পাঠানো হয়েছে সেন্টেন্সিং গাইডলাইন্স, এটাতে বলা হয়েছে যে যখন রায় দিবেন তারা যেন বিবেচনা করে যে অপরাধী অফেন্ডার্স মানে তারা কোনো এথনিক মাইনরিটি গ্রুপ থেকে কিনা, কালচারাল বা রিলিজিয়াস মাইনরিটি গ্রুপ থেকে কিনা, এটা বিবেচনা করার জন্য ডিসাইডিং ওয়েদার টু ইম্পোজ, তখন তাদেরকে কাস্টোডিয়াল কিংবা কমিউনিটি সেন্টেন্স দিবে কি না। আদার ফ্যাক্টরস ইনক্লুড ওয়েদার এন অফেন্ডার্স হ্যাজ ডিসক্লোজ দ্যাট দে আর ট্রান্সজেন্ডার। আদার ফ্যাক্টর দেখতে হবে তারা ট্রান্সজেন্ডার কিনা। অ্যাকর্ডিং টু দি সেন্টেন্সিং কাউন্সিল, এন ইন্ডিপেন্ডেন্ট বডি প্রোভাইডস গাইডেন্স ফর জাজেস অ্যান্ড কোর্টস টু এনশিওর কন্টিনিউটি অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যাক্রস দি কান্ট্রি। এবং এই সেন্টেন্সিং কাউন্সিলটা ইন্ডিপেন্ডেন্ট, যাদেরকে তারা প্রোভাইড গাইডেন্স তারা দেয় শাস্তি দিবার ব্যাপারে এখানে লেখছে। এরপরে নিউ গাইডেন্স has sparked claims of two-tier sentencing policy and treats ethnic minorities favorably. এটা নতুন গাইডেন্সটা টু-টিয়ার পলিসি হিসেবে বিতর্কের জন্ম নিয়েছে এবং এইটা বলছে যে দুই স্তরে হয়ে যাবে, এথনিক মাইনরিটি, জেন্ডার মানে রিলিজিয়াস মাইনরিটি সকলে এক পক্ষে আর অন্যরা আরেক পক্ষে। যদিও শাবানা মাহমুদ জাস্টিস সেক্রেটারি বলছেন এই বিষয়ে তুমি জানেন না নিউ গাইডেন্স ব্যাপারে, এবং এই পাবলিশ হওয়ার পূর্বে and said she would request reversal, তিনি বলবেন এটা রিভার্স করার জন্য। মিনিস্ট্রি অফ জাস্টিস সোর্স said that she was incandescent when made aware, উনি ইনক্যান্ডেসেন্ট হয়েছে যখন এটা মানে যখন জানেন। মাহমুদ said the sentencing council entirely independent, sentencing council পুরোপুরি স্বাধীন। These guidelines do not represent my views, এই গাইডলাইনে আমার ভিউ রিপ্রেজেন্ট করে না, or views of the গভর্নমেন্টের কোনো ভিউ এখানে রিপ্রেজেন্ট করে না। I will be writing to the council to register my displeasure, আমি সেন্টেন্সিং কাউন্সিলকে লিখবো আমার ডিসপ্লেজার এখানে রেজিস্টার করার জন্য, রিকমেন্ড রিভার্সিং দিস চেঞ্জ টু গাইডেন্স, এবং রিকমেন্ড করবো এটা গাইডেন্স যা চেঞ্জ করার জন্য। এই হচ্ছে মোটামুটি আপডেট, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।